কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি, ভরসা সর্বোচ্চ ভরসা রবের উপর করুন। যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন, পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি না? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? এজ ইউর উইশ, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন ঠিক? সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? রাগ করতেছেন মনে হয়? আমি কারো কথা শুনে কিচ্ছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মৌলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? হক কথা চলবে, জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মাকে কেন কষ্ট দিচ্ছি? এই মায়ের চোখে কেন পানি আনতেছি? এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে ডাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে। অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না। 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে, শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোনো রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না?
হাত তোলার দরকার নাই, আছে না? যাদের মা আছে এমনও আছে না? বাবা আছে না? আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাওয়ান, এমন যদি হয় এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? কেউ যদি মারতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো, গলা আল্লাহ নুমিলে দে, নইলে আজি ভাড়াই লাইতাম আমি, আর গলা অলরেডি বই গি শেষ। ইবেরে হই লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছে তো খারাপ বানাইতো চায় না। অনেক সময় ভোল্টেজ স্লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবেট না, আবার 220 না পাইলেও তো জামিলা আছে, আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, একটু চেঞ্জ করে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য মন খুশি করে করতে পারবো, আবার ছোট হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো, মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো। দুই হাত তুলে দেখাই, বলেন না রে ভাই ইনশাআল্লাহ? অনেক ভাইরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে, ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহান। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, নারে গাছিয়া, ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যান্সি ইউথ, ফ্যান্সি ইউথ, ফ্যান্সিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর মা পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন।
ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে, পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে, মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুক।